আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলুর খাস্তা বা কুচুরি খেতে দারুণ মজার, আর বানাতেও বেশি কিছু লাগে না, শুধুমাত্র আলু আর 1 কাপ ময়দা লাগে। এই দুটো উপকরণেই বানানো হয়ে যায়। আর আলুর কুচুরিটা বানিয়ে আপনারা চাইলে বিকেলে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চার টিফিন দিতে পারেন। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয়। আলুর কুচুরিটা বানানোর জন্য প্রথমে একটা ময়দার একটা ডো মাখিয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দার তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা আটা দিয়েও এই কুচুরিটা বানাতে পারেন। ময়দার ডোটা তখন তেলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা আমরা মাখিয়ে নিচ্ছি সফট করে, আর রেস্টে দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমাদের আলুর পুরটা বানানো হচ্ছে। আমি এখানে 2টি সাইজে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে পিলার দিয়ে পিল করে নিয়েছি। এরকমভাবে সাইড দিয়ে কেটে আমি তারপরে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। আলুটাকে পুরোপুরি কেটে নেওয়ার পরে আমি আলুটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে আলুর পুরটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 2টার মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ পাঁচফোড়ন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে গুঁড়া মশলা, মরিচ, হলুদ, জিরা আর ধনিয়া গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করা আলুগুলো, আর পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ আলুটা সিদ্ধ হয়ে আসছে। আলুটা যখন সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আমি সবগুলো 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার এই পুরটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। এখানে ময়দার ডোটাও সফট হয়ে গিয়েছে। যে কটা কচুরি তৈরি করবো ওরকম করে ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে একটা ডো নিয়ে প্রথমে কিছুটা বেলে, একটা ছোটো সাইজের রুটি বেলে মাঝে বরাবর পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, আর আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। এমন করে আমার সবগুলো কচুরি বানিয়ে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা যদি একটু বেশি করে দিন তাহলে 2 থেকে 3টার মতো ভেজে নেওয়া যাবে, আর যদি অল্প তেলে ভাজতে দেন তাহলে একটা করে ভেজে নেওয়া যাবে। আর মাঝারি আছে ভাজলে দেখা যাবে কিছু ফুল উঠেছে। এগুলো কিন্তু এর থেকে বেশি ফুল উঠবে না, কচুরি কিন্তু এরকমই ফুলে থাকে। কচুরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এমন করে আমি সবগুলো কচুরি ভেজে নেব। সবগুলো কচুরি বানানো হয়ে গিয়েছে। এখন আমি মাঝখান থেকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা মাঝখানে সফট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই সহজ উপায় আমি এই রেসিপিটি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা ভিডিওটি বানান অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।